মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাত এখন রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। শুরুতে লক্ষ্যবস্তু সামরিক স্থাপনা থাকলেও এখন পরস্পরের জ্বালানি স্থাপনা টার্গেট করে চলছে পাল্টাপাল্টি হামলা। শুধু সামরিক দিক থেকে নয়, বরং অর্থনৈতিকভাবেও একে অপরকে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব, তেহরান। হামলা হচ্ছে বাহরাইন, কাতার, সৌদি আরব ও আমিরাতেও। এদিকে মধ্য ইসরায়েলে IRGCর হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলির। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনির নামে প্রথমবার ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। ছুটছে খাইবার শেকান, খোররাম শাহর মতো একের পর এক অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল। যুদ্ধ শুরুর পর এ নিয়ে 30 দফা হামলা তেহরানের। তেল আবিব সহ ইসরায়েলের বন্দরনগরী হাইফা এবং মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সফল আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। টার্গেট করা হয় IDF এর কয়েকটি ঘাঁটি। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় আবাসিক এলাকায়, ঘটে প্রাণহানিও, ধ্বংস হয়েছে ভূগর্ভস্থ বাংকার। সোমবার আরব দেশগুলোর মধ্যে বাহরাইনে সবচেয়ে বড় হামলা চালায় ইরান। দেশটিতে ইরানের ড্রোন হামলায় আহত হয় 32 জন। ইরানি ড্রোনের আঘাতে আগুন লেগে যায় প্রধান তেল শোধনাগারেও। ধ্বংস করা হয় 3টি মিসাইল ও 14টি ড্রোন। তবে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে চালানো সাম্প্রতিক ড্রোন হামলায় জড়িত নয় ইরান, এমন দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ইরান এই অঞ্চলের দেশগুলোর সাথে ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে অন্য দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে আমাদের বিরুদ্ধে হামলা চালানো হলে আমাদের আত্মরক্ষার অধিকারও আছে। এই প্রতিরক্ষামূলক পদক্ষেপকে শত্রুতাপূর্ণ আচরণ বলা যাবে না। এদিকে আরব আমিরাতের আবুধাবি, কুয়েতের মার্কিন ঘাঁটি এবং ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলেও হামলা চালিয়েছে IRGC। যুক্তরাষ্ট্রের স্পাই রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্রাণ গেছে আরও এক সেনার। এ নিয়ে ইরানের হামলায় মার্কিন সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। এর আগে ইরানের অর্ধশতাধিক গোলাবারুদ ও জ্বালানি তেলের সংরক্ষণাগারে হামলা চালায় ইসরায়েল। রাজধানী ছাড়াও তাবরিজ, ইস্পাহান, বন্দর আব্বাসে চলে ক্ষেপণাস্ত্র হামলা। বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার বেশ কয়েকটি জ্বালানি স্থাপনা। ইরানের সাথে যুদ্ধে লেগে যেতে পারে দীর্ঘ সময়, এমনটা শঙ্কা ইসরায়েলের। তাই প্রতিরক্ষা বাহিনীকে দেওয়া হয়েছে ধৈর্য ধারণের নির্দেশ। 2 বছর ধরে ইসরায়েল জরুরি অবস্থার মধ্যে রয়েছে। এই মুহূর্তে আমাদের অধ্যাবসায় এবং ধৈর্য ধারণ করা দরকার। যুদ্ধে অনেক সময় লাগতে পারে, তবে যত সময় লাগুক না কেন আপনাদের প্রস্তুত থাকতে হবে। এছাড়াও ইরানের রকেট ইঞ্জিন উৎপাদন কারখানা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কয়েকটি লঞ্চিং সাইটেও বিমান হামলা চালিয়েছে IDF। অনিক রহমান, যমুনা নিউজ।